হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি হলো ডাল বাটা দিয়ে কুমড়ো পাতা, দারুণ একটি ভাজা রেসিপি। আমরা সবাই আম ডালের সঙ্গে একটু ভাজাভুজি খেতে পছন্দ করি। তো চলুন আজকে আমরা করব ডাল বেটে আর কুমড়ো পাতা দিয়ে দারুণ একটি ভাজা রেসিপি। আর আপনাদের কাছে অনুরোধ আজকে আমার পুরো ভিডিওটি দেখার জন্য। তার জন্য ফার্স্ট আমরা এখানে 200 গ্রাম মুসুর ডাল নিয়ে নিলাম। এটা আমরা ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা। এরপর আমরা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি ফ্রেশ দেখে, এবং খুব ভালোভাবে এগুলো আমরা ধুয়ে নিয়েছি, কারণ অনেক বালি থাকে এবং পোকামাকড়ও অনেক ওঠে, সেই জন্য খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর ডালটা আমরা মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। তো আপনারা চাইলে এগুলো শিলে বেটে করতে পারেন। আমার তো মনে হয় হাতে বাটলে আরও খেতে একটু ভালো লাগবে। তো আমরা ডালটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিলাম। এবার এটা আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এর মধ্যে আমরা দিয়ে দিলাম একটু জল। আমরা মিক্সি যে বাটিটাই ডালটা বেটেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, হাতে কোটা গুঁড়ো লঙ্কা, জিরে গুঁড়া আর 1 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে এটা আমরা মিক্সড করে নেব। তো এটা আমরা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এরপর আমরা যে পাতাটা ধুয়ে রেখেছিলাম সেটা এবার নিয়ে নিলাম। এরপর কুমড়ো পাতার উপরে যে ডালটা আমরা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু মোটা করে পাতাটার উপরে খুব ভালোভাবে ডালটা আমরা মাখিয়ে নেব। এটা একটু মোটা করে মাখিয়ে নেব, খুব পাতলা করব না। আর ডালটা বেশ গাঢ় গাঢ় করে আমরা রেডি করে নিয়েছি। তো ফার্স্ট পাতার উপরে খুব ভালোভাবে ডালটা মাখিয়ে নিয়ে এরপর এর উপরে আমরা আবার একটা কুমড়ো পাতা নিয়ে নেব, নিয়ে এর উপরে আমরা ডালটা একইভাবে মাখিয়ে নেব। এইভাবে আমরা 3টে পাতা পরপর একের উপর একটা রেখে পুরো 3টে পাতা আমরা খুব ভালোভাবে ডালটা মাখিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখানে 3টে পাতায় খুব ভালোভাবে ডালটা মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর এবার এটা আমরা রোল করে নেব, বা 3টে পাতা একসঙ্গে আমরা মুড়ে নেব। তো এইভাবে আমরা মুড়ে নিলাম। এবার এটা পরিষ্কার সুতো দিয়ে এর গায়ে খুব ভালোভাবে আমরা জড়িয়ে নেব। এমনভাবে সুতুলিটা পাতার গায়ে জড়িয়ে নেব যাতে কোনো সাইড দিয়ে পাতার মুখটা খুলে না যায়। তো এটা আমরা খুব ভালোভাবে জড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন, যাতে কোনো সাইড দিয়ে পাতার মুখটা খুলে গেলে ভিতরের যা মশলা আছে সব আস্তে আস্তে কিন্তু বার হয়ে আসবে। তো আমরা এইভাবে প্রত্যেকটা পাতায়, বা 3টে করে পাতা যে রোল করেছিলাম প্রত্যেকটাই কিন্তু বেঁধে নিয়েছি। এবার এটা আমরা ভাপিয়ে নেব, সেই জন্য পুরোটাই আমরা এর মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর একটা পাত্রে খুব ভালোভাবে আমরা জল ফুটিয়ে রেখেছিলাম, এবার এর মুখটায় আমরা বসিয়ে দিলাম, দিয়ে এটা আমরা 10 মিনিট পাতাটা ভাপিয়ে নেব। তো 10 মিনিট পর এটা আমাদের হয়ে গেছে। এবার এটা একটা প্লেটের মধ্যে আমরা নিয়ে নেব। আর 10 মিনিট ভাপালেই এটা রেডি হয়ে যাবে, কারণ পাতা ডালটা বাটা আছে, এটা আবার ভাজা হবে, সেই জন্য বেশিক্ষণ ভাপাতে হবে না। তো এবার এর সুতুলিটা আমরা পুরোটা খুলে নেব। তোমরা প্রত্যেকটা থেকে সুতুলি খুলে নিলাম। এবার এটা আমরা পিস পিস করে কেটে নেব, বেশ মিডিয়াম সাইজ করে, বেশি মোটা করব না বা বেশি পাতলা করব না। আর এটা খুব সাবধানে কাটতে হবে, কারণ পাতাটা ভাপানোর পর একটু নরম হয়ে গেছে, ভেঙে ভেঙে যাবে, ওই জন্য খুব সাবধানে ধরে ধরে এগুলো আমাদের পিস পিস করে নিতে হবে।
তোমরা এইভাবে পুরোটাই পিস পিস করে কেটে নিলাম। এবার আমরা নিয়ে নিলাম সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমরা এক এক করে দিয়ে দেব। এরপর এগুলো আমরা উল্টে পাল্টে দু পিঠে খুব ভালোভাবে আমরা ভেজে রেডি করে নেব, কারণ এটা ভাজার পরে পুরো মুচমুচে হবে আর খেতে দারুণ হবে। এটা একটু কাঁচা থেকে গেলে বা মুচমুচে না হলে খেতে একদমই ভালো লাগবে না বা স্বাদ আসবে না। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভাজা রেডি হয়ে গেছে আর কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। তো আপনারা কিন্তু ডাল ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে একদমই ভুলবেন না। আর এটা যেমন মুচমুচে খেতেও তেমন সুন্দর।